কি মেয়ে হয়েছে? চেয়েছিলাম একটা ছেলে আর দিল একটা মেয়ে। তাতে কি হয়েছে? দেখুন দেখুন আপনার মেয়ের মুখটা কত সুন্দর। থাক, অত আদিক্ষেতা করতে হবে না। দাও। আমি বরং গিন্নিমাকে গিয়ে সুখবরটা দিই। এই নাও, এই টাকাটা ধরো। এতগুলো টাকা নিয়ে আমি কি করব? ও যদি জিজ্ঞেস করে ওকে বলবো ওর মৃত সন্তান হয়েছে। এ কি বলছেন আপনি? না না, টাকার জন্য আমি এই কাজ করতে পারবো না। আরো লাগলে আরো দেব, কথাটা ভেবে দেখো। এই নাও। এতগুলো টাকা? আচ্ছা ঠিক আছে। শোনো, কথাটা তুমি আর আমি ছাড়া কাক পক্ষেও যেন না টের না পায়। আমার সন্তান কোথায়? না মানে আপনি মৃত সন্তানের জন্ম দিয়েছেন। এটা আপনি কি বলছেন? আপনি মিথ্যে কথা বলছেন। আমি মৃত সন্তানের জন্ম দিইনি। আমি মিথ্যে কথা বলছি না। আপনি সত্যিই মৃত সন্তানের জন্ম দিয়েছেন। এটা কিছুতেই হতে পারে না। কোথা থেকে একটা বাচ্চার কান্না আসছে না? যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি তো। আরে, ওখানে একটা বাচ্চা শুয়ে আছে না? আরে, এত সুন্দর বাচ্চাটাকে এখানে কে ছেড়ে দিয়ে গেল? বাচ্চাটা তো খুব কাঁদছে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। কাঁদিস না রে, এ পৃথিবীতে তোরও কেউ নেই আর আমারও কেউ নেই। এখন থেকে তুই আর আমি একসঙ্গে থাকবো। আপনার ছেলে হয়েছে। কি, আমার ছেলে হয়েছে? দেখি দেখি আমার ছেলেটাকে দেখি। এতদিনে আমার একটা বংশের বাকি হলো। পাড়ার সবাইকে মিষ্টি খাওয়াবে। এই নাও ধরো। এসো এসো। ভালোই সবজি হয়েছে, এবছর ভালো দাম পাওয়া যাবে। এখানে কোথায় গেল? কিরে মা, স্কুলে যাবি না? হ্যাঁ মা, আসছি। স্কুলে যাবি না নাকি? চল। যা, ভালো করে পড়াশোনা কর, তোকে কিন্তু অনেক বড় হতে হবে। ঠিক আছে মা, আমার বেল পড়ে গেছে, আমি আসছি। তুমি এবার যাও, টাটা। দুধটা খেয়ে নাও। না, আমি দুধ খাবো না। এই নাও সোনা, খেয়ে নাও।
তোমাকে তো বলছি ভিডিও গেম না কিনে দিলে আমি দুধ খাবো না। যাও, চলে যাও। কি গো, কি হলো তোমার? তোর বাবার ওষুধ শেষ হয়ে গেছে, একটু এনে দিবি? উফ, সব সময় খালি ওষুধ ওষুধ। তোমরা মনে হয় খাওয়ারের থেকে বেশি ওষুধই খাও। উফ, এসব আর সহ্য করা গেল না, এদের একটা ব্যবস্থা করতে হবে। মা, বাবা, তোমরা একটু বেরিয়ে পড়ো, আজ তোমাদের নিয়ে বেড়াতে যাব। বাবা, তুই আমাদের কোথায় নিয়ে এলি? মা, এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বেড়ানো। বাবা, কি হলো? এই একটা সুযোগ পেয়েছি, এদের এখানেই ফেলে চলে যাব। বাবা, তোমরা একটু এখানে বসো, আমি পাশের দোকান থেকে একটা জলের বোতল নিয়ে আসি। যা বাবা, যা। এতক্ষণ হয়ে গেল, বাবু এখনো এলো না কেন গো? ও আর আসবে না গো, বাবা মার বয়স হয়েছে তো। এখন আমরা ওর কাছে বোঝা হয়ে গেছি, তাই আমাদের এইভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। কি বলছো তুমি? কেঁদো না গো। কি হয়েছে আপনাদের? আপনারা এভাবে রাস্তায় বসে কাঁদছেন কেন? মা গো, তোমাকে আর দুঃখের কথা কি বলবো? আপনারা আমাকে নির্দ্বিধায় সবকিছু বলতে পারেন। কি আর বলবো মা, আমাদের ছেলে এইভাবে অচেনা জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে। আর কি বলবো মা, এখন আমরা কোথায় যাব, কি করব, কিছুই বুঝে উঠতে পারছি না। কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। আপনারা আমার সাথে চলুন, সামনেই আমার বাড়ি। না না মা, তা কি করে হয়? কেন হয় না? আমি তো আপনার মেয়েরই মতো। কিন্তু আর কোনো কিন্তু নয়, চলুন তো। আসুন। বসুন এখানে। আচ্ছা, তুমি ছাড়া তোমাদের বাড়িতে আর কেউ নেই? আছে তো, আমার মা আছে। আর বাবা? না, আমি জন্ম থেকে আমার বাবাকে কোনোদিন দেখিনি। আমার মাই আমার বাবা, আমার মাই আমার মা। কি করো মা? আমার কতগুলো এজেন্সি আছে যেখানে আপনাদের মতো বৃদ্ধ মা বাবা যাদের সন্তানরা দেখে না তারা থাকে। আমি আপনাদের সেখানে থাকার ব্যবস্থা করে দেব। কোনো চিন্তা করবেন না, এখানে থাকা খাওয়া সবটাই আমরা প্রোভাইড করে থাকি। তোমার মাকে কোথায় দেখছি না তো। এক মিনিট দাঁড়ান, আমি আমার মাকে ডাকছি। মা। হ্যাঁ মা, বল। একটা চিপস দিন তো। আরে, এটা আমার মেয়ে না? এই কার সঙ্গে আছে? যাক যাক, ভালোই হয়েছে। এ কি, আপনি কাঁদছেন কেন এভাবে? মারে, আমি সেই তার হতভাগা বাবা, যে একদিন মেয়ে হয়েছে বলে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছিলাম। এ তুমি কি বলছো? তার মানে আজ থেকে 25 বছর আগে আমি মৃত সন্তান জন্ম দিইনি? তুমি কেন করলে আমার সাথে এরকম? এসব ওনারা কি বলছেন? আমি তোমার নিজের সন্তান নই। কি বা বলতাম বল, তুই আমার কুড়িয়ে পাওয়া সন্তান। তোকে যখন কুড়িয়ে পেয়েছিলাম তুই তখন দুধের শিশু। আমি জানতাম না তোর বাবা মা কি। তোকে কি বা বলতাম বল। এই আপনাদের মতো কিছু মেন্টালিটির মানুষের জন্য কন্যা সন্তানরা আজও অবহেলিত। মারে, আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করার আমি কেউ নই, ওপরে যিনি আছেন তিনিই বিচার করবেন। হাই গাইস,
আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের এখনও 4000 ঘন্টা ওয়াচ টাইম অসম্পূর্ণ রয়েছে। প্লিজ প্লিজ সবাই মিলে সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।